হ্যালো ফ্রেন্ডস, আবার এসে একটা ছোট্ট ভিডিও নিয়ে। পমফ্রেট ফ্রাই শীতের মরশুমে সবাই ভালো খায়। এটাকে আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছি ধুয়ে। এবার একটু লেবু চিপে দিচ্ছি। যতক্ষণ লেবুটা মাছের মধ্যে বেশ সুন্দরভাবেই হয় ততক্ষণে দেখে নাও আর কি কি লাগছে। আমি এটাকে ভালোভাবে লেবু দিয়ে মাখিয়ে রাখলাম। একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। এটা আমি পাটায় বাটবো, কারণ তোমার মিক্সিতে বাটলে না অল্প জিনিস জল জল হয়ে যায়, ভালো হয় না। ওই জন্য আমি মিক্সিতে না পাটায় বাটবো। যে পাটাতে সব এক করে নিয়ে আসছি। এবার একটু বেটে নেব। একটা ছোট চা চামচও না, এমনি ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আবার একটু লেবু চিপে দেবো, 1 চামচ রিফাইন তেল দেব, 2 চামচ দিলাম। এবার এর সাথে একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো। ঝালটা ভালো পছন্দ করি, সেই কারণে। যারা পছন্দ না করবে তারা দেবে না। এইভাবে ব্যাটারটা করে এবার আস্তে আস্তে করে এগুলো দিয়ে নেব। সব মাছে মশলাগুলো ভালো করে লাগিয়ে নিলাম। এবার এটা 10 মিনিট মতো রেখে দেবো, তাহলে কি মশলার সব স্মেলগুলো মাছের মধ্যে যাবে ভালো। পুদিনা পাতাটা অনেকে দেয়, আমি দিই না, আমার ভালো লাগে না। ধনিয়া পাতাটা ভালো লাগে, ওটা দিয়েছি। এখানে এটার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার, অল্প একটু আমি সুজি ভেজে নিয়েছি কাঠখোলায় নিয়ে, যাতে এটা একটু ভালোভাবে সুন্দর মুচমুচে হয় সেই জন্য। আর কর্নফ্লাওয়ারটাই দিয়েছি, কারণ বেসনেরটা মোটা মোটা লাগে, ওই জন্য দিয়ে এই যে এইভাবে সব তৈরি করে নেব। মাছগুলো রেডি। এবার আমি এগুলোকে ডিপ ফ্রাই করব হালকা আছে। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছটাকে ভালোভাবে ভাজবো। দেখুন 1 পিঠ হয়ে গেছে। আস্তে আস্তে আমার এটা সিম করাই রয়েছে, বাট তেলটা যেহেতু গরম করে নিয়েছিলাম ওই জন্য খুব সুন্দরভাবে ভাজাটা হচ্ছে।